আজকে আবারও চলে আসলাম সিলেট ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে। আজকের পার্টটাতে থাকবে সিলেট বোলাগঞ্জ, সাদা পাথর আর সিলেট মাজার নিয়ে। তো কি কি করলাম, কিভাবে গেলাম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ট্যুর ভিডিও নিয়ে। তো আমরা বাস দিয়েই তো সব জায়গায় যাচ্ছি, বিকজ আমাদের তো বাস মানে একদম রিজার্ভ করা। তো এই তো চলে আসলাম ভোলাগঞ্জ। আর এখন বোট দিয়ে তারপর সাদা পাথর দেখতে যেতে হবে। তো সেই কারণে সবাই একসাথে যাচ্ছি। আর যেহেতু আমরা একটা ট্যুর কোম্পানির সাহায্যে এসেছি, তো আমাদের আসলে কিছু করতে হচ্ছে না, ওরাই আর কি সব কিছু রেডি করে দিচ্ছে আর আমরা তাদের সাথে সাথে যাচ্ছি। তো এই তো আমরা মানে ঘাটে চলে আসছি, যেই ঘাট থেকে আমাদের বোট নিয়ে তারপর সাদা পাথর দেখতে যেতে হবে। তো এই ঘাটে চলে আসার পর বোট ভাড়া করতে হবে। আর বোট ভাড়া করার জন্য আলাদা একটা কাউন্টার আছে। তো এই তো কাউন্টার সিরিয়াল ধরে বোট মানে রিজার্ভ নেওয়া হয়। তা আমাদের এইসব প্যারা নিতে হয়নি, বিকজ যে অ্যাডমিনগুলো ছিল ট্যুর কোম্পানির, তো তারাই সব কিছু করছিল। আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম, দেন ওনারাই সব রেডি করে দিয়েছে। আর এই তো আমরা বোটে উঠে গিয়েছিলাম, যেহেতু আমরা 46 জন গিয়েছি, তো সেই কারণে আমাদের ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের বোটে ছিলাম মোট 7 জন। তো 7 জন আমরা যেই বোট দিয়ে যাচ্ছি সেই বোট দিয়ে আবার ব্যাক করতে হবে। এটা ছিল দুপুর 1টার দিকে। তো আমরা সবাই আগে ভেবেছিলাম যে আগে খাওয়া দাওয়া করে দেন যাব, কিন্তু বোলাগঞ্জের মানে কোনো রেস্টুরেন্টেই 2টার আগে খাবার সার্ভ করে না। তো সেই কারণে আর কি আমাদের খাওয়া হয়নি, আমরা না খেয়ে আর কি যাচ্ছি। এসে তারপর খাবো। আর আমাদের সবাইকে বলে দিয়েছিল 2 ঘন্টা টাইম দিয়েছে, সেখানে গিয়ে মানে গোসল তারপর ঘোরাঘুরি সব করে 2 ঘন্টা পর আমাদের আবার বোলাগঞ্জ ফিরে আসতে হবে। দেন সবাই একসাথে লাঞ্চ করবে। তো আমরা যেই বোটটা নিয়েছি সেই মামার ফোন নাম্বারটা রেখে দিয়েছি, বলল যে আমরা যখন যাব তার 20 মিনিট আগে ফোন দিতে, তাহলে উনি এসে আবার নিয়ে যাবে। তো সেই কারণে আমরা এই বোট দিয়ে আবার ব্যাক করব। আর যাওয়ার সময় কিছু বাচ্চাদের দেখছিলাম যে খেলা করছিল, তারাও হাই দিচ্ছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর এই রোডটাতে যেতে অনেক বেশি ভালো লাগছিল। পানি একদমই কম ছিল, মানে মনে হচ্ছিল যে বোট এখনই আটকে যাবে, কিন্তু আটকায়নি, কিন্তু পানি কমই ছিল। তো এই তো দেখতে দেখতে যাচ্ছি চারদিক। আর পাহাড়গুলো অনেক বেশি ভালো লাগছিল, মানে নদী দিয়ে যাচ্ছি কিন্তু আবার পাহাড় দেখা যাচ্ছিল। আর এই পাহাড়গুলো আমাদের বাংলাদেশের না, এটা মেবি ইন্ডিয়ার পাহাড়। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সাদা পাথর। তো সাদা পাথর দেখতে হলে আমাদের আবার কিছুক্ষণ হাঁটতে হবে। আর সামনে বিশাল বড় মাঠের মতো। তো এই মাঠে অনেক কিছু সেল করছে, যেমন ড্রেস, কসমেটিক্স আইটেম, তারপর বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ফল। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা সাদা পাথরের মার্কেটও বলা চলে। তো এখানে অনেক কিছু ছিল। আর আমার মেয়ের জন্য আমি খুঁজছিলাম যে কিছু নেওয়া যায় কিনা, কিন্তু দুঃখের বিষয় ছোট বাচ্চাদের তেমন কিছুই আমি পেলাম না। আর ওর জন্য আমি জুতা খুঁজেছিলাম, জুতাও ছিল না ছোট বাচ্চাদের। কয়েকটা খেলনা পেয়েছি, কিন্তু খেলনা ওর অনেক খেলনা আছে যেগুলো এখনো ও খেলে না, একদম ইনটেক অবস্থায় আছে। তো সেগুলোই আমি উঠিয়ে রেখে দিয়েছি, সেই কারণে আমি আর খেলনা কিনিনি। শুধুমাত্র বোলাগঞ্জ সাদা পাথর লেখার কিছু টি শার্ট ছিল, সেগুলোই নেওয়া যেত, কিন্তু আমি সেগুলোও নেইনি, কারণ সেটা আমার মনে হলো যে ওইখানের জন্য পারফেক্ট, কিন্তু বাসায় এসে দেন নেক্সট টাইম পরা সেটা আসলে মানাবে না। আর তাহলে শুধু শুধু টাকাটা নষ্ট হবে, সেই কারণে আমি সেটাও কিনিনি। তো এখান থেকে আমার চা কেনা হয়েছে। আর চাটা আমি যাওয়ার সময় কিনেছিলাম। আর এই তো খেলনাগুলো দেখছিলাম, এই জিনিসটা ভালো লেগেছিল, কিন্তু এটাও নেওয়া হয়নি, কারণ এটা গান বাজনার বাদ্যযন্ত্র, তো এগুলো গুণা, তো সেই কারণে এই জিনিসটাও আমার নেওয়া হয়নি। তো এখান থেকে দেখেও আবার চলে আসলাম আর কি। তারপর আমি এখানে কিছু মানে কসমেটিক্স আইটেম দেখছিলাম, ওনারা বলছিল যে এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট। তো কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা সেটা আমার একদমই জানা নেই। তো এখান থেকে কিছু দেখে টেকে তারপর তো এই দিক থেকে আমি চা কিনেছিলাম। আর সেটা আমি যাওয়ার টাইমে কিনেছি। আর এটা মানে সাদা পাথর যাওয়ার সময় আমি ভিডিও করতে করতে গিয়েছি। আর যখন ব্যাক করেছিলাম তখন চা কেনা হয়েছিল। তো এখানে কিছু ফল ছিল। আর যেহেতু আমরা খালি পেটে ছিলাম, তো সেই কারণে ফল খাইনি, কারণ অনেক সময় খালি পেটে ফল খেলে পেট ব্যথা করে।
তো এখানে হচ্ছে লকার ছিল, যেটা হচ্ছে 100 টাকা করে ভাড়া নিতে হয়। তো আমরা হচ্ছে একটা লকার নিয়ে নিয়েছিলাম ভাড়া, তারপর হচ্ছে সব জামা কাপড় রেখে দেন হচ্ছে ড্রেস চেঞ্জ করে এই তো নেমে গিয়েছি। এটাই হচ্ছে সেই বোলাগঞ্জ সাদা পাথর। আর এখানে হচ্ছে পানি কম হলেও পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল টাইপের ছিল, তো মানে পড়ে যাওয়ার চান্সেস থাকে। তো বাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই একটু ধরে রাখতে হবে। এই সাদা পাথরটা ছিল অনেকটুকু জায়গা জুড়ে, মানে আরো অনেক বিশাল জায়গা জুড়ে। তো আমরা হচ্ছে পুরোটুকু হাঁটতে পারিনি, যেহেতু পাথর অনেক বেশি পিচ্ছিল ছিল। তারপর হচ্ছে অনেকটুকু জায়গা আমরা হচ্ছে সামনের দিকেই ছিলাম। তো এই তো আপনাদের ভাইয়ার সাথে আমি দুষ্টামি করছিলাম, আর উনি কি ভিডিও করছিল উনিই ভালো জানে। মানে আমরা ওই তো ফোনের একটা কভার কিনেছিলাম, যেটা আর কি পানিতে নিয়ে যাওয়া যায়, তো সেটা দিয়ে উনি চেষ্টা করেছিল কিছু একটা করার হয়তো। তো এখানে হচ্ছে আমি দুষ্টামি করছিলাম, আর হচ্ছে আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। মানে পিছনে হচ্ছে পাহাড়, তারপর হচ্ছে সামনে নদী, প্লাস হচ্ছে এইরকম সাদা পাথর। আর এখানে হচ্ছে মানে টাকার উপরে টাকা, যেমন হচ্ছে এখানে কিছু ডিজাইন করে মানে দোলনা, প্লাস হচ্ছে কিছু জায়গা আর কি একটু ডিজাইন করে রেখেছে, সেখানে ছবি তুললে টাকা দিতে হবে। তো আমরা হচ্ছে সেইগুলোতে আর যাইনি। তো এই তো একটু পাথর ঘোরাঘুরি করে দেন হচ্ছে আমরা চলে আসছি। যেহেতু আমরা না খেয়ে গিয়েছিলাম, তো আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, আর সেই কারণে আমরা চলে এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করেছি, তখন আর ভিডিও করিনি। তো তারপর হচ্ছে আমরা চলে আসছি একদম মাজারে সন্ধ্যার দিকে। আর মাজারে এসে আসলে আমি কিছু কাণ্ড কারখানা দেখে নিজের কাছে মনে হলো যে কোন দুনিয়াতে এখনো আমরা বসবাস করছি। তো এই তো মাজারে হচ্ছে অনেক কবুতর ছিল, মানে পায়রা। আর হচ্ছে তাদেরকে ধান দেওয়া হয়, মানে কিনে কিনে ধান দেওয়া হয় খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে অনেক ধান জমে গিয়েছিল, সেই ধানগুলো আর কি উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আর এখানে দেখলাম যে হিন্দুদের মতো আর কি অনেক কিছুই করা হয়, মানে মোম জ্বালানো হয়, তারপর মোমের আগুন মাথায় দেওয়া হয়। জানি না মানে ওনারা কিভাবে এগুলো বিশ্বাস করে, তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে হচ্ছে সামনে ছিল এই পুকুরটা, মানে এত বেশি ময়লা ছিল, কিন্তু এই ময়লা পানিতে দেখলাম যে অনেকে অজু করছে। জানি না মানে কতটা অন্ধভক্ত হলে এইরকম কাজ করে। আমার মতে মাজার মানা আর দেবদেবীর পূজা করা একই কথা। তো আমার হচ্ছে এগুলো দেখে তেমন একটা ভালো লাগছিল না, তো সেই কারণে হচ্ছে বেশিক্ষণ মাজারে থাকিনি, আমরা বের হয়ে গিয়েছি। দেন হচ্ছে আমরা বাহির দিয়ে হাঁটাহাঁটি করেছি, তারপর ডিনার করেছি, যেহেতু আবার গাড়িতে উঠে ঢাকায় ব্যাক করতে হবে। তো এতটুকুই ছিল আমাদের সিলেট ট্রিপের কিছু অংশ বিশেষ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।